কে না চাই তার সন্তান মানুষের মতো মানুষ হোক? কে না চাই তার সন্তান জগৎ বিখ্যাত আলেম হোক? আজকে যে ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার সন্তান কিভাবে নেক সন্তানে পরিণত হবে, আপনার সন্তান কি আমলের মাধ্যমে হাফেজ আলেম এবং আল্লাহর দ্বীনের দায়ী একজন সন্তানে পরিণত হবে। সে আমলটি খুব পরীক্ষিত একটি আমল, যে আমলটি যে মা বাবা করতে পারবে ওই সমস্ত মা বাবার সন্তানরা জগৎ বিখ্যাত আলেম হবে। ওই সমস্ত মা বাবার সন্তানরা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠবে। ওই সমস্ত মা বাবার সন্তানরা সেই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত সন্তান হিসাবে পরিচিতি লাভ করবে এবং কি ওই সমস্ত সন্তানেরা মা বাবার কদর করবে। আসুন সে আমলটি জানার আগে আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দর্শক, আসুন আমরা জেনে নেই এমন কি আমল রয়েছে যে আমল মা বাবা করলে সন্তান জগৎ বিখ্যাত আলেম হবে এবং কি সন্তানের জেহান জাকাওয়াত রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন এবং সন্তান যে প্রতিষ্ঠানেই পড়ুক প্রত্যেকটি প্রতিষ্ঠানেই সেই সন্তান সবচেয়ে বেশি ভালো নাম্বার পাবে এবং কি সবচেয়ে মেধাবী সন্তানে পরিণত হবে। সে আমলটি হলো, আমরা যারা মা বাবা রয়েছি, মা বাবার কিছু করণীয় কিছু বর্জনীয় রয়েছে। এক নাম্বার কথা হলো, মা বাবা হারাম খাদ্য সন্তানকেও খাওয়ানো যাবে না, নিজেও খাওয়া যাবে না। কোনো গুনাহের কাজের সাথে মা বাবা লিপ্ত হওয়া যাবে না। ওই সমস্ত মা বাবা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো, ওই সমস্ত মা বাবা যদি সন্তানের মাথায় হাত রেখে প্রতিদিন একবার আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন এই দোয়াটি পাঠ করে, তাহলে ওই সমস্ত সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, অসম্মানিত হবে না। ওই সমস্ত সন্তান সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করবে। ওই সমস্ত সন্তানেরা জগৎ বিখ্যাত আলেমে পরিণত হবে। আপনি কি চান না আপনার সন্তান আলেম হোক? আপনি কি চান না আপনার সন্তান প্রতিষ্ঠিত হোক? আপনি কি চান না সমাজের প্রত্যেকটি সন্তান থেকে আপনার সন্তান সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হোক এবং পুরা এলাকাটা, একটা সমাজ আপনার ছেলের ছায়াতলে পরিচালিত হোক? যদি এটা চান এবং পাশাপাশি এটাও চান যে আপনার সন্তান আপনার বাধ্যগত সন্তান হোক, আপনার সন্তান মা বাবা হিসাবে আপনার সেবা যত্ন এবং খেদমতে নিয়োজিত থাকুক, আপনি কি চান না সারা জীবন সন্তানের কাছাকাছি থাকতে? যদি চান যে বৃদ্ধাশ্রমে না যেতে, তাহলে অবশ্যই নিজে নামাজি হন, হারাম কাজ পরিত্যাগ করুন, গুনাহের কাজ পরিত্যাগ করুন, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করুন এবং সন্তানের মাথায় হাত রেখে যে কোনো সময়, বিশেষ করে সন্তান যখন ঘুমিয়ে যাবে তখনও এই আমলটি আপনি করতে পারেন। এটি পরীক্ষিত একটি আমল। সন্তানের মাথায় হাত রেখে আপনি একটি ছোট্ট দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, যারা পারেন না অবশ্যই ভিডিওটি টেনে টেনে বারবার শিখে নেবেন এবং সাথে সাথে মস্ক করার চেষ্টা করবেন। মুখস্থ করে হলেও সন্তানের মাথায় হাত রেখে আমলটি আপনি করতে থাকুন। ইনশাআল্লাহ সন্তানের মেধা শক্তি বাড়িয়ে দিবেন আল্লাহ। রোগ মুক্ত সন্তান আপনাকে উপহার দিবেন আল্লাহ, মেধায় ভরপুর করে দিবেন আপনার সন্তানকে মহান রব্বুল আলামিন। দোয়াটি আবারও শিখে নিন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বাবাকে সন্তানের মাথায় হাত রেখে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।